ক্যাপাসিটি একটি ইনকিউবেটর তৈরি করার জন্য যাবতীয় পাস আমরা এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর একটি ফুল এসিডিসি একটি ইনকিউবেটর আমরা তৈরি করব। আর আমরা কিন্তু একটি বক্স নিয়েছি, বক্সের ভিতরে সকল ওয়ালিংগুলো আমরা করে থাকবো। তাই পুরাটা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন। চলুন শুরু করা যাক। আপনারা একটি বক্স নেবেন, তারপর একটি 3001 যেটি আপনারা এখানে বসাবেন সেটি আপনারা নিয়ে সুন্দরভাবে এভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন। কলম দিয়ে দাগ দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন আমি কলমে দাগ দিয়ে নিয়েছি। এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। তারপর সুন্দর করে এটি আপনারা কেটে নেবেন, চাকু দিয়ে এটি কেটে নেবেন। এভাবে আপনারা চাকু দিয়ে এটি কেটে নেবেন। যদি আপনাকে দেখাই, এভাবে আপনারা চাকু দিয়ে কেটে নেবেন। এটির ভিতরে মূলত 3001টি আপনারা বসায় দিবেন। জাস্ট এভাবে বসিয়ে দিবেন। এটির পাশে আমরা W1209 যেটি ব্যাটারি কালেকশন সেটি আমরা বসিয়ে দেবো। যদি দেখাই আপনাদেরকে, এভাবে আপনারা বসায়া মূলত কি ভিতর থেকে যে তারটি আসবে সেটির জন্য আপনারা একটি ছিদ্র করে নেবেন। ভিতরের থেকে যে তারটি আসবে এই পাশে সেটির জন্য আপনারা ছিদ্র করে নেবেন। আমরা এটি কোনো রকম বসিয়ে রেখেছি, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। তারপরে আমরা ফিটিং করব, মূলত কি ফ্যান ফিটিং করতে হবে আমাদের ভিতরে। ফ্যানে আমরা তার কাটা ব্যবহার করব। চলুন আপনাদেরকে দেখাই। এভাবে আপনারা তার কাটাগুলো ফ্যানের উল্টো দিক দিকে লাগিয়ে দিবেন। এভাবে তার কাটাগুলো আপনারা সংযোগ দিয়ে এই এই ঘুলু গানের মাধ্যমে আপনারা মূলত এটি লাগিয়ে দিবেন। যদি দেখেন আপনাদেরকে ঘুলু গান দিয়েছি, এভাবে আপনারা তার কাটাটা লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন দুটি তার কাটা আমরা লাগিয়ে ফেলেছি। এভাবে আপনারা 4টি তার কাটা লাগিয়ে নেবেন। তারপরে চলুন দেখাই আপনাদেরকে। আমরা এখন ফ্যানটির মাপটা লাগিয়ে দেখাবো আপনাদেরকে। ফ্যানটি আমরা কোন জায়গায় সংযোগ করি। তা আমরা কিন্তু যে পাশে কন্ট্রোলার ব্যবহার করেছি তার বাম পাশে কিন্তু আমরা মূলত লাইট ফ্যানগুলো ফিটিং করবো। এই পাশে দেখতে থাকেন আপনারা। এইভাবে আপনারা বক্সটি মূলত উল্টে নেবেন। আমরা কিন্তু এই জায়গায় মূলত কি 12 ভোল্টের ফ্যানটি আমরা ফিটিং করব। দেখতে পাচ্ছেন এই জায়গায়, সেম এই জায়গায় জাস্ট 4 আঙ্গুল পরিমাণ উপর থেকে ছেড়ে দিবেন। এদিক থেকে আপনারা 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে তারপর আমরা কিন্তু ব্যবহার করব এখন একটি হোল্ডার নিয়েছি, কারেন্টের যে হোল্ডারটি সেটি আমরা জানেন যে ফ্যানের পাশে কিন্তু মূলত হোল্ডার ফিটিং করতে হয়। এই জন্য কিন্তু আমরা এখানে হোল্ডারের মাপটি নিয়েছি আর ফ্যানটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ফ্যানটি আমরা বসিয়ে দিলাম। আমরা এই ফ্যানটি মূলত ঘাম দিয়ে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এর কক্সিটের ভিতরে কিন্তু ঘাম মেরে আমরা বসিয়ে দিব। আমরা কিন্তু ঘামগুলো এখানে লাগিয়ে নিতে আসি তার কাটার মাথায়। এবার আপনারা ঘাম লাগিয়ে তারপর এটি ফ্যান বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এইভাবে মূলত ফ্যানটি আপনারা বসিয়ে দিবেন। তো সোজা আছে নাকি সেটি দেখার জন্য আমরা কিন্তু কাজ করেছি। ফ্যানটি একুরেটভাবে আমরা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা লাগাবো হোল্ডার। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা হোল্ডারের চতুর কিনারে ঘাম দিয়ে এভাবে গ্লুগান দিয়ে আপনারা হোল্ডারটা মূলত এখানে লাগিয়ে দিবেন। বাস এইভাবে আপনারা হোল্ডারটা এখানে লাগিয়ে দিবেন। আমি হোল্ডারের ঘাড়ের ভিতরে 2টি স্ক্রু ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন 2টি স্ক্রু লাগিয়ে দিয়েছি। এভাবে আপনারা 2টা স্ক্রু লাগিয়ে দিবেন, তাহলে হোল্ডারটা মূলত মজবুত থাকবে। তো আমাদের হোল্ডার ফ্যান লাগানো হয়ে গেছে। তারপরে আপনারা দেখাবো আমরা ডিসি লাইট এখানে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিসি লাইটটি লাগিয়ে দিব। আমরা ডিসি লাইট নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা ডিসি লাইট লাগানোর আগে আপনারা এরকম একটি তার কাটা, বড় একটি তার কাটা নিয়ে নেবেন। ওইটার মাথায় মূলত কি একটু আগায় ডিসি লাইটটি আপনারা ফিটিং করবেন। যদি আপনাদেরকে দেখাই, এভাবে আপনারা কেবলটাই দিয়ে মূলত ডিসি লাইটটিকে এখানে বাঁধিয়ে দিবেন। এভাবে কেবলটাই দিয়ে আপনার ডিসি লাইটটি বাঁধিয়ে সুন্দরভাবে তারটি ঠিকভাবে ওয়ারিং করে নিয়ে আসবেন। আপনার লাইটের ডিসি লাইটের জন্য একটি তার, 2টি তার, আর 2টি তার হলো মূলত আপনার যে হোল্ডার আমরা কারেন্টে লাগিয়ে দিয়েছি ওইটির তার। তো এখন আমরা আপনাদেরকে 3001 থেকে যে লাইনটা আপনার আউট হবে সেটি আপনার কালেকশন দিয়ে দেখাবো। তো এখানে আপনারা 4টি তার দেখতে পাচ্ছেন। এটি হলো 220 ভোল্ট কারেন্ট ঢুকবে, এটি দিয়ে মূলত লাইন সাপ্লাই দিবে, সেটি আপনাদেরকে জয়েন দিয়ে দেখাবো। আমরা এই যে কালেকশন দিতেছি দেখতে পাচ্ছেন, হলুদটার সাথে হোল্ডারের লালটা আর তার পাশে যে কালো সেটির সাথে আমরা কালো দিয়েছি। এটি মূলত কারেন্টের লাইন আমরা লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা হোল্ডারের কালেকশনটি 3001 থেকে লাগিয়ে দিবেন। তারপরে আমরা যেই সিসিটিভি অ্যাডাপ্টার যেটির মাধ্যমে ফ্যানটি চলবে সেটি আমরা এখানে লাগিয়ে দিব। এভাবে আপনারা ঘাম দিয়ে তারপরে লাগিয়ে দিবেন।
তারপর এখানে আমরা এভাবে ফিটিং করে দিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে দাতা দিয়ে লাগিয়ে দিবেন, এভাবে চতুর কিনার দিয়ে ঘাম দিয়ে দিবেন। এটি আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা এখানে সবগুলো তারগুলো জয়েন দিব, সেটি আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু একটা টুপিন ফেলাক যেটি লাগাবো সেটি তার নিয়েছি, দেখতে পাচ্ছেন। টুপিন ফেলাকের তারটি এখান থেকে আমরা তারটি ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ঢুকিয়ে এই পেজে বাইর করছি। এখন আমরা এখানে তারটি সংযোগ করব। এখন আমরা কালেকশন করব, দেখতে পাচ্ছেন। আমরা সিসিটিভিটির একটা তার নিয়েছি, আর যেটি টুপিন ফেলাকের দুইটি তার, সেটি থেকে আমরা একটা নিয়েছি। টোটাল আমাদের দুইটি তার হয়েছে। আর একটি 3000 আগের থেকে আমরা একটি লাল তার নিয়েছি, কারণ এটির ভিতরে 220 ভোল্ট আউট করতে হবে, সেজন্য আমরা মূলত 3টি তার একসাথে জয়েন করেছি, দেখতে পাচ্ছেন। আমরা এই তারটি কালেকশন দিয়েছি। এখন আমাদের আরও বাকি 3টি তার আছে। একটি সিসিটিভিটির বাকি একটি অংশ তার, আর একটি টুপিন ফেলাকের তার, আর একটি আমাদের আবার অবশিষ্ট কন্ট্রোলের একটি কালো তার। আমরা এই 3টে আবার একসাথে জয়েন করে দিব। এখানে আমরা 220 ভোল্টের যেই তারটি আছে টুপিন ফেলাকের, এই তারটি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে জয়েন করে দিয়েছি। এখানে 2টি তার অ্যাডাপ্টারের, আর 2টি তার 3000 আগের থেকে যেটি আউট ইনপুট ঢুকবে সেই তারগুলো আমরা এখানে জয়েন দিয়েছি। এইভাবে আপনারা মূলত জয়েন করে দিবেন। আর এটি আমরা মূলত হোল্ডারের যে কালেকশন সেটি আমরা এখানে তার টেনে এনে এখানে জয়েন দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখন কালেকশন করব মূলত ডিসি লাইটের যে ফাংশনটি আছে সেটি আমরা কীভাবে W1209 ফিটিং করতে হয় সেটি আপনাদের দেখাবো। কিভাবে মূলত এখানে আপনারা সংযোগ দিবেন সেটি আপনাদেরকে দেখাবো। আমরা এখন যেই ক্লিপের যে তারটি আছে ব্যাটারির, সেটি আমরা এখান থেকে ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমরা এটার আগে কিন্তু কারেন্ট এটা ঢুকেছি, এখন আমরা ব্যাটারির যেটি সেটি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আমরা মূলত এই তারটিকে 2টি তারের মাথা আমরা টোটালি এই ছিদ্র দিয়ে কন্ট্রোলারের আমরা এখানে এই পাশে নিয়ে আসলাম, ডাইরেক্ট সরাসরি পাশে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের দেখাবো আমরা যেই মূলত ডিসি লাইটের যে 2টি তার রয়েছে, এই তারটি আমরা এই পাশ দিয়ে ঢুকিয়ে বার করব। তারপর আপনাদেরকে সংযোগ দিয়ে দেখাবো। এখানে আমরা টোটাল 4টি তার হয়েছে। আমাদের 2টি হলো ক্লিপের আর 2টি হলো ডিসি লাইটের। এই ডিসি লাইটের যেই একটি তার আর ক্লিপের যেই একটি কালো তার, টোটাল ডিসি লাইটের কালো আর হইলো আপনার ক্লিপের যে কালো, ওই তার 2টি আমরা একসাথে জয়েন করে দিব। 2টি তার একসাথে হবে, দেখতে পাচ্ছেন। আমরা এভাবে একসাথে 2টি কালেকশন করে নিব। তারপরে যে W1209টি আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 4টি পয়েন্ট আছে। আমরা প্রথম এই যেই পয়েন্টটি দেখতে পাচ্ছেন শেষ কিনারে, এটিভিতে আমরা মূলত যেই কালো 2টি তার একসাথে করেছি সেটি আমরা ঢুকিয়ে দিলাম। তারপরে যদি দেখাই আপনার ব্যাটারির যে 2টি তার রয়েছিল, একটি লাল একটি কালো, সেটি কিন্তু আমরা এখানে লাগিয়ে দিয়েছি কালোটি। তারপরে যে লাল তারটি আছে এটি আমরা কি করব, 3 নম্বর ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। 3 নম্বর ঢুকিয়ে দিলাম। তারপরে আমাদের প্রয়োজন হবে এরকম ছোট একটি কক্সিট তার, দেখতে পাচ্ছেন। ছোট একটি তার প্রয়োজন হবে। এটির মাধ্যমে আমরা এই পাশে মূলত একটি লাইন ইনপুট করব, দেখতে পাচ্ছেন। এইভাবে মূলত আপনারা লাগিয়ে দিবেন। আমাদের সবগুলো কালেকশন কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে যেই বাকি যে একটি লাল তার ছিল, দেখতে পাচ্ছেন। এটি মূলত লাইটের যেই ডিসি লাইটের যেই লাল তারটি সেটি আমরা কিন্তু এই প্রথম লাগিয়ে দিয়েছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সারি সারি লাগিয়ে দিয়েছি। লাল তারটি আমরা এখানে লাগিয়ে দিয়েছি ডিসি লাইটের। এখন আমরা কন্ট্রোলারটি মূলত এখানে সুন্দরভাবে নাট দিয়ে আটকিয়ে দিব। আমাদের তার কালেকশন দেওয়া শেষ হয়ে গেছে। আমরা খুব সুন্দরভাবে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিয়েছি। নাট দিয়ে এখানে আমরা স্ক্রু দিয়ে কন্ট্রোলারে সুন্দর বসিয়ে দিবেন। আমাদের কন্ট্রোলার বসানো হয়ে গেছে। এখন আমরা ভিতরে যেই তারগুলো হিজিবিজি আছে এগুলো সুন্দর করে আমরা জয়েন করব। তারপরে আপনাদের দেখাবো মূলত আমাদের কিন্তু এখন বাকি রয়েছে যেই 12 ভোল্টের মাধ্যমে যে ডিসি ফ্যানটি চলবে সেটির কালেকশন কিন্তু আমরা এখন ধরে দেইনি, সেটি আপনাদের দেখায়ও নাই। সেটি কিন্তু আমরা এখন সংযোগ দিব। তাহলে কিন্তু আমাদের পুরা যেই ওয়ালিংয়ের যে কাজটি ছিল সেটি সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট 12 ভোল্টের লাইনটি আমরা জাস্ট ডিসি লাইটে সংযোগ দিয়ে দিলে ফ্যানের সাথে, তাহলে আমাদের মূলত সব কাজ কমপ্লিট ভিতরে হয়ে যাবে। আমাদের 12 ভোল্টের ডিসি ফ্যানের কালেকশন দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা এইভাবে কালেকশন দিয়ে কস্টিং মেরে দিয়েছি। এখন মূলত তারগুলো আমরা সুন্দরভাবে ভিতরে কেবলটাই দিয়ে আটকিয়ে দিব, যে হিজিবিজি তারগুলো না থাকে। কারণ আমরা খুব সুন্দরভাবে কিন্তু ওয়ালিংগুলো করেছি, তারগুলো খুব সুন্দরভাবে আটকিয়ে দিব। আমরা খুব সুন্দরভাবে তারগুলো আটকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, কেবলটাই দিয়ে। তারপরে
গুণা দিয়ে এইভাবে ঢুকিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আটকে দিয়েছি। আমাদের ওয়ারিংগুলো খুব সুন্দরভাবে হয়েছে, কোনো হিজিবিজি নেই, দেখতে পাচ্ছেন। দরকার বোঝা যায় যে কোনো তারই এখানে নেই এরকম দেখা যায়। এখন আমাদের অবশিষ্ট আছে শুধু সেন্সর দুইটি, যেরকম W1209 সেন্সর আর 3001 কন্ট্রোলারের যে সেন্সর সেটি আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তারপরে দেখতে পারবেন এখানে আমরা সেটি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে সেন্সরটি এখানে আটকে দিয়েছি। দুটি কন্ট্রোলারে দুটি সেন্সর আমরা আটকে দিয়েছি। একবারে মেশিনের শেষ প্রান্তে কিন্তু আমরা দুটি সেন্সর লাগিয়ে দিয়েছি, একবারে শেষ প্রান্তে। এখন আমাদের অবশিষ্ট আছে শুধু ব্যাটারির ক্লিপ লাগানো আর টুপিন ফেলাক লাগানো। এখানে দুইটি তার আছে, আমরা চিহ্ন দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের যে অক্সিজেন ঢোকার জন্য যে ছিদ্র করা প্রয়োজন সেটি আমরা কিন্তু এখানে করে নিব। আমরা কিন্তু একটি লোহা নিয়েছি ছিদ্র করার জন্য, যেটি আমরা গ্যাস থেকে হিট দিয়ে এনেছি, তো সেটা দিয়ে আমরা কিন্তু ছিদ্র করে দিব। এখানে এইভাবে মূলত একটি ম্যাপ করে আপনারা ছিদ্র করে দিবেন অক্সিজেন ঢোকার জন্য। আমরা এখানে টোটাল 2টি ছিদ্র করে দিব, দেখতে পাচ্ছেন। এই বেশি কিন্তু আমরা 2টি ছিদ্র করে দিয়েছি অক্সিজেন ঢোকার জন্য। আর বাকি ফ্যানের যে অক্সিজেনটি ভিতরে নিয়ে আসবে এই জন্য আমরা আরও 3টি ছিদ্র করে দিব ফ্যানের এই পেশে, অপর পেশে। ফ্যানের অপর পেশে আমরা আরও 3টি ছিদ্র করে দিব। এভাবে আপনারা 3টি ছিদ্র করে দিবেন, কারণ রড দিয়ে ছিদ্র করলে ছিদ্রগুলো দেখতে সুন্দর দেখা যায়, গোল হয়। এই জন্য আমরা মূলত কি গোল একটা জিনিস দিয়ে আপনারা ছিদ্র করার চেষ্টা করবেন। অনেকে এটি বেলে দিয়ে কেটে দেয়, আমরা কিন্তু ছিদ্র করে দিচ্ছি সুন্দর দেখার জন্য। অবশেষে আমাদের সম্পূর্ণ মেশিনটি কমপ্লিট করা হয়ে গেল। আমরা টুপিন ফেলাক, তারপর ব্যাটারির যে ক্লিপ সেটি আমরা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন শুধু বাকি আছে আমরা চেক করব যে এটি আমাদের ঠিকঠাক মতো কি চলে কি না, সেটি আমরা দেখব। চলুন শুরু করি। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন দিয়েছি, যেরকম অটোমেটিক চলা শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে ফুলটারটি লেগেছি কারেন্টের লাইট, এটি চলতেছে খুব সুন্দরভাবে। ফ্যান চলতেছে, শব্দ পাচ্ছেন। এভাবে খুব সুন্দরভাবে ফ্যান চলবে। আমরা কিন্তু সেন্সর পড়াই বক্সের শেষ কিনারে যেই সেন্সরটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে সেটি আমরা বক্সের শেষ কিনারে দিয়েছি। অনেকে মাঝখানে দেয়, আমরা কিন্তু শেষ প্রান্তে দিয়েছি। আর আমাদের ওয়ারিংগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা করেছি। তাই আমরা কিন্তু এখন মূলত কি যে 3001টি আছে সেটি কিন্তু আমরা সেটিং করব। তাই আমাদের মুরগির ডিমের জন্য কিন্তু আমাদের দরকার 37.0 আর 37.7। তা আমরা এখন প্রথম যে বাটনটি আছে সেটি চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে কিন্তু অটোমেটিক বাড়বে। চলুন দেখে আপনাদেরকে। আমাদের 37.7 দরকার। এই যে আমরা এখন 37.0 আমরা সেট করে দিয়েছি পাশে, আর এই পাশে আমরা মূলত সেট করে দেবো 37.7। এটা দিয়ে বাড়াইতে হয়, এটা দিয়ে কমাইতে হয়। আমরা কিন্তু এখানে দেখেন 37.7 সেট করে দিয়েছি। এভাবে মুরগির ডিম এভাবে আপনারা সেট করে দিবেন। তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই W1209 কীভাবে লাইটটি চলে, সেটি আমরা আপনাদের দেখাবো লাইন দিয়ে। চলুন। আমরা কিন্তু ব্যাটারি থেকে সংযোগ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের W1209 কন্ট্রোলার চলতে আসছে। দেখে আপনাদেরকে ব্যাটারির যে লাইটটি সেটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। ব্যাটারি থেকে আমরা সংযোগ দিয়েছি। তো আমাদের আজকে এই পর্যন্তই ভিডিও শেষ। পুরোটা ভিডিও আপনারা দেখছেন। অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন। আর এরকম খুব সুন্দর সুন্দর ইনকিউবেটর তারপরে ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কিভাবে কন্ট্রোলার সেটিং করতে হয়, তারপর কিভাবে মেশিন তৈরি করতে হয় সেটি আপনারা এর পরের ভিডিওতে পেয়ে যাবেন। আর আরেকটি কথা না বললেই নাই, সেটি হলো এরকম সকল ধরনের ইনকিউবেটর কিন্তু আমি নিজে তৈরি করে থাকি। এটি কিন্তু আমাদের এক গোসারাটা এক ভাই অর্ডার করেছে, তার জন্য আমরা ইনকিউবেটর মেশিনটি তৈরি করেছি। ওই সুযোগে আর কি ভিডিও মূলত করে নিয়েছি। ওই এক সুযোগে আমরা 2টি কাজ করে নিয়েছি। তার মেশিনটি হলো পাশাপাশি কিন্তু আমরা খুব সুন্দরভাবে মেশিনটির ভিডিও করেছি। তা আমাদের আরেকটি কথা আছে, সেটি হলো আমরা পাশাপাশি কিন্তু সেম আরেকটি মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, সেম আরেকটি মেশিন। এটি আমরা নিজেরা বাড়িতে মূলত ইউজ করতেছি বাচ্চা ফুটানোর জন্য, দেখতে পাচ্ছেন। এটির মধ্যে কিন্তু আপনার ডিম বসানো আছে। এখানে পরে আমরা অনেকগুলো মুরগির ডিম বসিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম, দেখতে পাচ্ছেন। এখানে এই সেম মুটির মধ্যে কিন্তু ওয়ালিং করা, কিন্তু এটিতে আমরা আলাদা 2-3টি সিস্টেম করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে একটু ফ্যালাকের মতো, এটি মূলত হিউম্যাডিফায়ার ব্যবহার করা যাবে। এটি মূলত আমরা কন্ট্রোলার ব্যবহার করেছি 3028 মডেলের যে কন্ট্রোলার, সেটি কিন্তু অটোমেটিক আপনার হিউম্যাডিফায়ার নিয়ন্ত্রণ করবে। এটি দেখতে পাচ্ছেন 3028 কন্ট্রোলার। তারপর 3001 W1209, এটি ভিত্তিতে মূলত 3টি কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি, যে একটি নষ্ট হয়ে গেলে আরেকটির মাধ্যমে আমরা এটি ব্যবহার করতে পারি, যে কোনো ঝামেলা পোহাতে না হয়।
তার পাশাপাশি কিন্তু আমরা হাইড্রোমিটারও লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরকম কারো যদি আপনাদের মেশিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন।